এসএসসি 26-এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুদিন পরে তো তোমাদের রেজাল্ট, তাই না? রেজাল্টের পরে অনেকে হয়তো বা বিভিন্ন কলেজ অ্যাডমিশনে বসবা, অনেকে আবার হয়তো বা কলেজ অ্যাডমিশন না দিয়ে রেজাল্টের উপরে যে কলেজ চয়েস দিয়ে আসে সেই পথে আগাবা। এর মাঝে অনেকে আবার অতি আবেগে পড়ে ইন্টারমিডিয়েটের সিলেবাসে দৌড়ঝাঁপ দেওয়া শুরু করবা। প্রথমে তুমি চিন্তা করো যে তোমার এসএসসি লাইফটা কেমন ছিল। তুমি একটা অদ্ভুত ব্যাচ, কারণ তোমরা 9-এ একটা বোর্ড বই পড়লা, 10-এ গিয়ে বোর্ড বইটা পাল্টে গেল, তার আবার শর্ট সিলেবাস হলো, এবং এমন শর্ট সিলেবাস যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্রিটিক্যাল জিনিসপত্রকে বাদ দিয়ে দেওয়া হলো, যেটা তুমি টের পাবা আশা করা যায় এইচএসসিতে উঠলে। এমনিতেই এসএসসির চেয়ে এইচএসসির পড়াশোনা প্রায় 3 থেকে 4 গুণ বেশি। সেখানে যদি তোমার সিলেবাসও শর্ট আকারে শেষ করা থাকে, তার মানে এটা তোমার জন্য কিন্তু আরো বেশি গুণ চেঞ্জ হয়ে যায়, তাই না? ডিফারেন্সটা আরো বেশি হয়ে যায়। এখন আমার মতে তোমার উচিত হবে, তুমি কলেজ অ্যাডমিশন দাও অথবা না দাও, প্রথমে তোমার এসএসসির যে সিলেবাসটা আছে সেটাকে কমপ্লিট করা, একদম ফুললি কমপ্লিট করা, ফুল সিলেবাসের মতো। যেমন আমি ফিজিক্সের এক্সাম্পল দেই, তোমাদের সম্ভবত চলতরিৎ ছিল না, তো চলতরিৎ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই জিনিসটা যদি তুমি না বোঝো, তাহলে এইচএসসিতে উঠে তুমি চলতরিৎ অধ্যায় কিভাবে বুঝবা, বা স্থির তড়িতের বেসিক কনসেপ্ট কিভাবে পাবা, অথবা তড়িতের চুম্বক ক্রিয়া এইখানে তো, অথবা এসি সিগন্যাল এইখানে তো কোনো কথাই নাই, তাই না? তো সেই কারণে এরকম আরো হয়তো বা আছে, কেমিস্ট্রিতে হয়তো কিছু আছে, ম্যাথে কিছু, বায়োলজিতেও থাকতে পারে, সেটা আমার জানা নাই। তো সব মিলে তোমার অন্তত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই 4টা বই 100% কমপ্লিটলি শেষ করা উচিত। এমনিতেই আমাদের দেশের সিলেবাসে এসএসসিতে পড়াশোনা খুবই কম এইচএসসির তুলনায়, সেই জায়গায় তোমাদের ক্ষেত্রে আরো আপস অ্যান্ড ডাউনস চলে গেছে। তো এই সময়টায় তোমাদের উচিত হবে ওই গ্যাপটা ফিল আপ করা। এরপরে যদি কারো আরো আগ্রহ থাকে, সে চাইলে ফ্রি টাইমে বসে নিজের যদি ইংরেজিতে দুর্বলতা থাকে, ইংরেজিটাকে একটু ঝালাই করে নিতে পারো, একটু পারফেক্টলি শিখতে পারো, অথবা কারো যদি মনে হয় আইসিটির কিছু কাজকর্ম করতে পারো বসে বসে, এগুলা তোমার অপশনাল। বাট তুমি আগে তোমার এসএসসির বইগুলাকে টু দ্য পয়েন্টে A to Z কমপ্লিট করো। এই জিনিসটার সুবিধা এইচএসসিতে না উঠলে আসলে বুঝবা না। এখন হয়তো প্রাইভেটে তুমি হয়তো ভেক্টর, হয়তো ম্যাট্রিক্স নির্ণায়ক, ছোটখাটো কিছু জিনিস হয়তো করবা, বাট আলটিমেট জায়গায় গেলে কিন্তু তোমাকে আবার গোড়া থেকে শুরু করতে হবে। ওই কাজটা এখন করে রাখতে পারো।